বাজার থেকে ফল নিয়ে এসছে। দেখি তো কি কি ফল নিয়ে এলো। দাঁড়াও ঢালি। এটা মনে হচ্ছে আপেল। কি বড় আপেল! তোমরা এত বড় আপেল লাইফে দেখেছো? আমি তো ফার্স্ট টাইম দেখলাম এত বড় আপেল। গো, একটা আপেলের দামই মনে হয় 20 টাকা হয়ে যাবে। এটা কি ঠাকুমা? ঠাকুর দাদা? এটা ঠাকুমা। এত বড় বড় আপেল। আর এগুলো কি গো? হ্যালো ভিউয়ার্স, তোমরা তো সবাই ভালোই আছো আশা করছি। আমরাও বেশ ভালো আছি। সন্ধেবেলা তোমাদের দাদাভাই নিয়ে চলে এসছে অনেকগুলো ফল, তো সেগুলোই সব ঢালছি। দেখো না, তোমাদের দাদাভাই ফল আনতে যখন ধরবে তখন গাদা খানেক করে ফল নিয়ে আসবে। এত বিরক্ত লাগে, আমি মুখে হয়তো হাসছি কিন্তু মনে মনে কিরবির করছি, যেন খুব রাগ উঠে যায়। এত গাদা গাদা ফল খাবে কি? মাত্র তো 3 জন লোক। তবে তোমাদের দাদাভাই ফল খেতে ভীষণ ভালোবাসে। এরকম ফলের ঝুড়ি দিয়ে ওকে বসিয়ে দিতে হবে আর বেশ ছুলে ছুলে খাওয়া শুরু করে দেবে। মানে ও ফল খেতে বিশাল ভালোবাসে। তবে আমি বিশেষ করে গুড্ডুও খাই মোটামুটি, তবে আমি একদমই ফল ভালোবাসি না। এর জন্য আমাকে বকা খেতে হয়। শুধু বকা দেবে আর প্যাক 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 করেই যাবে। তো এই তো আমার তো ডেলিকার ফল যেটা রুটিন সেটা আমাকে খেতেই হয়, বেদানা। তো চলো এবার আমি ফলগুলো ফটাফট করে গুছিয়ে নিই। যেদিনকে এই ব্লগটা শ্যুট করছিলাম সেদিনকে বার ছিল শনিবার রাত্রিবেলা। কালকে যেহেতু ছুটির দিন আছে তাই জমিয়ে আজকে রাত্রিবেলা একটু রান্নাবান্না করবো, তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আজকে রাত্রে ভাবছি একটুখানি পাস্তা বানাবো, আর ওদিকে আমি চিকেন পকোড়া বানাবো। তার জন্য চিকেন কিন্তু দুপুরবেলায় আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, ধনেপাতা যা যা লাগে সব কিছু দিয়ে, ডিম, তারপরে আরও পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, এগুলো দিয়ে সব কিছু দিয়ে আমি মেখে রেখে দিয়েছি। তো এখন আমি গরম গরম করবো আর একটুখানি বেগুনিও বানাবো তার সাথে। শীতকালে দেখবে একটু ভাজা পোড়াগুলোর দিকে বেশি আকর্ষণ হয়, মানে খেতে ভালো লাগে। গরমকালের থেকে শীতকালে খাবার খেতে বেশ মজা লাগে। খাও দাও আর ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে যাও। ঘুরতে অতটা ভালো লাগে না। হ্যাঁ, ঘুরতেও ভালো লাগে, তবে বাইরে যদি ওয়েদার খুবই ঠান্ডা হয় তো তার মধ্যে ভালো লাগে না, তাই না বলো? তো চলো আমি ফলগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি। দেখো কতগুলো ফল নিয়ে এসছে, তবু বলছে কালকে সকালে আবার একটু যাব তোমার জন্য প্রিয় ফল আনতে। আচ্ছা, তোমরা জানো আমার প্রিয় ফল কি? জানলে আমাকে কমেন্টস করবে। হ্যাঁ, যারা এই ব্লগটা দেখছো, যারা ডেলি ব্লগ দেখো আমার, তারা সবাই অনেকেই জানো যে আমার প্রিয় ফল কি। আসলে আমি অনেকবার ব্লগে বলেছি যে আমার একটা প্রিয় ফল আছে, সেটা তোমরা জানাবে তোমাকে কমেন্টস করে। আমি কিন্তু আজকে আর বলবো না, ঠিক আছে? চলো। আর আমার তো বসে গেছে সাকরেত, সেটা গুড্ডু, দেখতেই পাচ্ছ। ও সব কাজ আমার সাথে সাথে হাতাপাতা না করলে ওর ছোটোবেলার থেকেই জানো এইরকমই। ও মানে আমি যে কোনো ফল ঢালবো বা যে কোনো কাজ করব ওকে এসে মানে হাত দিতে হবে। দেখো, আর একটা জিনিস দেখে ও কি আকর্ষণ আমাকে। ও আসলে ও স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে। ছোটোবেলার থেকেই ওকে মাঝে মাঝে স্ট্রবেরি এনে দেওয়া হতো। জানো, আমার বাবার বাড়িতে আমার ভাই একটা স্ট্রবেরি গাছ লাগিয়েছিল, দুজন মিলে, অদিতি আর আমার ভাই। এবার ওইখানে ওদের স্ট্রবেরি হয়েছিল প্রায় 3-4টে মতো। তো ওই স্ট্রবেরিগুলো কাউকে দেয়নি, এমনকি আমার ভাই আর অদিতিও খেতে পারেনি। সবগুলো ওর পেটেই গেছিলো। ওর জন্যই যত্ন করে করে রেখে দিত স্ট্রবেরিগুলো দুজন মিলে ওরা। তারপরে আমার ছেলে মানে গুড্ডুর জন্য। তারপরে গুড্ডু যখন যেত, তারপরে আমার মামি বলতো স্ট্রবেরি তুলে খাবি না? তারপরে ও তো সেই আনন্দে খেয়ে নিত স্ট্রবেরি তুলে। ও ছোটোবেলার থেকে স্ট্রবেরি খেতে ভীষণ ভালোবাসে। আসলে বাচ্চারা স্ট্রবেরি, চকলেট এগুলো খেতেই তো বেশি ভালোবাসে, তাই না? তবে আমার অতটা ভাল লাগে না স্ট্রবেরি খেতে। বললাম না, আমার কোনো ফলই ভালো লাগে না, শুধু একটা ফল বাদে। চলো। কি করছো মা? দুধপুলি পিঠা বানাচ্ছি। ওয়াও, আমার ফেভারিট। মা এখন আমার জন্য দুধ পুলি বানাচ্ছে।
এখন দুপুরবেলা বাজে ওই প্রায় 2টো নাগাদ হবে, 2টো আড়াইটা নাগাদ হবে। তো আজকেও তো ছুটির দিন বলেছিলাম, ভিডিও শুরুতে শুরু করেছিলাম সানডে মানে শনিবারে বিকেলবেলা ভিডিওটা, আর আজকে হলো রবিবার। তো রবিবার মানেই তো জানো একটু জমিয়ে লেট করে ঘুম থেকে ওঠা, অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছি, তারপরে রান্না বান্না সেরে নিলাম, নিয়ে যে পিঠে বানাতে বসে গেছি। জানো তো শীতকালে পিঠে পুলি ছাড়া যেন শীতকালটা মনে হয় অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তাই শীতকালে পিঠে পুলি খাবো না এটা তো হতে পারে না। তবে জানো তো তোমাদের দাদাভাইয়ের যবে থেকে ডায়াবেটিস ধরা পড়েছে তবে থেকে পিঠে পুলি বানানো যেন ভুলেই গেলাম। ওর জন্য আমার বানাতে ইচ্ছে করে না, ও এত ভালোবাসে পিঠে পুলি যে ওই ডায়াবেটিস বেড়ে যাবে এই ভয়ে। যদিও ওর ডায়াবেটিস কিন্তু হালকা, তবুও ভয় লাগে জানো তো, যদি বাজ বিচার না করি তাহলে তো সব খেয়ে নেবে, এবার খেয়ে নিলে বেশি হয়ে যাবে। ওর ভালো মন্দের কথা চিন্তা করে পিঠে পুলি আর সেরকম বানাই না। তবে আগে বিয়ের পর কিছুদিন পর যখন আমি নতুন ভাড়া এলাম তখন দেখতাম ও সব থেকে ভালোবাসে পিঠে খেতে, তাই ওকে খুব পিঠে করে করে খাওয়াতাম এইরকম। তো দেখো একটুখানি পিঠে বানাতে বসিয়েছি জোর করে, মানে আগে মোবাইল দেখছিল, তারপরে বললাম একটু আমাকে হেল্প করো, হেল্প করতে বসে দেখো মোমো আকারে পিঠে তৈরি করছে। কত নাটক দেখবো বলো, হাসি পাচ্ছে আমার। তো আমি কি সুন্দর করে পিঠে তৈরি করেছি দেখো, পুলি পিঠে, আর ও করছে কি জানো, মোমো আকারে পিঠে তৈরি। মাথাটা গরম হবে না বলো তো? তবে হ্যাঁ বেশ ভালোই করেছিল, বলে কদিন পরে আমি মোমো বানিয়ে তোমাকে খাওয়াবো দেখবে, তাই ট্রেনিং নিচ্ছি।